আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গরুর মতন পিতা এবং পুত্রকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে প্রশাসন। অবাক হবেন যে প্রিয় দর্শক, এখানে শিবির কর্মী রয়েছেন। প্রিয় দর্শক, লালমনিরহাট জেলার পাটগ্রাম ইউনিয়নে বিএনপি সন্ত্রাসীরা কর্তৃক শিবির কর্মীকে আহত করেছে। পরবর্তীতে আহত করার পরে তাদের নামে আবার মামলা দিয়ে পিতা সহ পুত্র সহ ভাই সহ সবাইকে গ্রেপ্তার করিয়েছে। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভিডিও শেয়ার করেন, প্রতিবাদ হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যেটা আমরা দেখেছি বিগত 17 বছর ধরে আওয়ামী লীগের সময় জামাত শিবিরের লোকদের উপরে নির্যাতন করত, মারত, এরপরে তাদেরকে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হতো। এভাবে তাদেরকে দড়িতে টেনে আদালতে নেওয়া হতো। সেই দৃশ্য আজকে আমাদের বিএনপি আমলে দেখতে হচ্ছে। আজকে জামাত শিবির বিরোধী দলে রয়েছে, তারপরেও আজকে শিবিরের উপর হামলা করতেছে বিএনপির লোকজন, আবার তাদের নামে মামলা দিয়ে আজকে তাদেরকে কারাগারে পাঠাচ্ছে। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনাদেরকে বলতে চাই, এই লালমনিরহাট জেলার পাটগ্রাম ইউনিয়নে যারা জামাত শিবিরের ভাইয়েরা আছেন, আপনারা কেন প্রতিবাদ করতেছেন না? আপনাদের চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটলো, আপনারা কিছুই বললেন না। এটা কিন্তু আশ্চর্যজনক। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করতেছি, আপনার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। এই হচ্ছে বর্তমান বিএনপি নব্য ফ্যাসিবাদের আমল। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদের পথে হাঁটতেছে বিএনপি। ঈদকে কেন্দ্র করে আমরা দেখেছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা যে হামলা ভাঙচুর, মানুষের বাড়ি ভাঙচুর হয়েছে। অকল্পনীয়, অকল্পনীয়। প্রকাশ্যে একেবারে লোকজন নিয়ে এসে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির নামধারী সন্ত্রাসীরা এসে একজনের বাড়ি কিভাবে একেবারে হাতুড় দিয়ে, হ্যামার দিয়ে ভেঙে চুরে তছনছ করে দিল। ভিডিও ধারণ রয়েছে, ক্যামেরা রয়েছে, সবকিছু রয়েছে। তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। তো আমরা কি ধরে নেব যে নব্য ফ্যাসিবাদের পথেই হাঁটতেছে বিএনপি? এভাবে বেশি দিন দেশের জনগণ মেনে নেবে না, কোনোভাবে এটা মেনে নেওয়া হবে না। যদি এইগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, যদি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে দেশের জনগণ আবার ফুঁসে উঠবে এবং ফুঁসে উঠলে পারে তার পরিণতি কি হতে পারে সেটা কিন্তু শেখ হাসিনা টের পেয়েছে। অতএব এদেশের জনগণ চায় না যে বিএনপি এই বাংলাদেশ থেকে বিতাড়িত হোক, তারা এই বাংলাদেশ থেকে পালন করুক, তারা নব্য ফ্যাসিবাদ হোক। এদেশে মানুষ কিন্তু এটা চায় না। এখন আপনারা যদি এইভাবে ছোট ছোট করে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে আপনারা যদি ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করতে চান, তাহলে কিন্তু দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বলতে চাই, অতি বিলম্বে আমাদের এইসব যেসব ভাইদেরকে আহত করে আবার মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে দ্রুত মুক্ত করা হোক এবং প্রকৃতপক্ষে যারা আসামি রয়েছে, যারা হামলা করেছে সেই বিএনপি সন্ত্রাসীরা, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা এই দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।